এই পার্টনার ফিল্ড স্কুল থেকে আমরা নিরাপদ ফসল উৎপাদন করার কলা কৌশলগুলো পাচ্ছি। দেশের যে ফসলগুলো মানে নিজের দেশে বিক্রি করলে আর কি কম মূল্য পাই আমরা, ওই কারণে বাইরে যদি ফসলগুলো বিক্রি করতে পারি তখন আমরা অধিক লাভবান হতে পারি। মানে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে প্রকল্প আমাদের অনেক সাহায্য করছে। উৎপাদিত ফসলটা ঠিক রেখে, গুণগত মান ঠিক রেখে আমরা বাইরের দেশে যদি বিক্রি করতে পারি তাহলে আমরা অধিক লাভবান হতে পারি। সেটাই আমরা এখানে শিখছি এবং এখান থেকে পাচ্ছি। Program on Agriculture and Rural Transformation for Nutrition and Resilience in Bangladesh, সংক্ষেপে পার্টনার প্রোগ্রামটা আসলে আমাদের মূলত খোরপোশ কৃষি থেকে এই কৃষিটাকে বাণিজ্যিক কৃষিতে আনার জন্য এবং সেটা নিরাপদ উপায়ে পরিবেশকে অক্ষুণ্ণ রেখে কিভাবে এই খোরপোশ কৃষিটাকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক কৃষিতে পরিবর্তন করা যায়, মূলত সেটা নিয়েই পার্টনার কাজ করছে। আমাদের মাঠ পর্যায়ে আমাদের কৃষকদেরকে নিয়ে পার্টনার ফিল্ড স্কুল, আমরা যেটাকে পিএফএস বলি, 10টা সেশনের মাধ্যমে আমরা উত্তম কৃষি চর্চার মাধ্যমে কিভাবে নিরাপদ ফসল উৎপাদন করা যাবে আমরা এই বিষয়গুলো কৃষকদেরকে শেখাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে হাতে কলমে কৃষকদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি যাতে নিরাপদ ফসল উৎপাদনের জন্য তারা উত্তম কৃষি চর্চার পথটা অবলম্বন করে এবং আমরা নিরাপদ ফসল উৎপাদন করতে পারলে বিশ্ব বাজারে আমাদের দেশের কৃষি পণ্য আমরা যাতে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, গ্রহণযোগ্যতা পায় আমাদের দেশের পণ্য সারা বিশ্বে, সেই জন্যই মূলত পার্টনার কাজ করছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসকে সামনে নিয়ে এসে। পরবর্তীতে আমরা এই যদি কোনো ল্যাব সায়েন্স থাকে সেগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করব। আর হচ্ছে এই স্কুলগুলোতে পরবর্তীতে কৃষক সেবা কেন্দ্রে রূপান্তর হবে। এই কৃষক সেবা কেন্দ্রটা আপনাদেরই নিজেদের করতে হবে। তারপরে আমাদের প্রকল্প থেকে আরো সাপোর্ট দেওয়া হবে। তো এরপরে আমাদের আরো কিছু সুযোগ সুবিধা আছে। এর আগে এর একটা প্রকল্প ছিল এনডিবি প্রকল্প, এখানে আপনার এয়ার ফান্ড 2 এয়ার ফান্ড 3 ছিল। এই ধরনের কিছু সুযোগ সুবিধা এই প্রকল্পে আছে। তো আপনারা যদি ভালোভাবে এই সংগঠনটাকে ধরে রাখতে পারেন তাহলে আমাদের প্রকল্প থেকে এই ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমরা যে পরম্পরা কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে গিয়েছি, সেই কৃষির মূল বিষয়টা হচ্ছে যে আমাদের যদি সেখানে গ্যাপ বা উত্তম কৃষি পরিচর্যা না করতে পারি তাহলে আমাদের এই ফসলগুলো বাইরে চলবে না। সেই উত্তম কৃষি পরিচর্যার উপরে এখানে জোর দেওয়া হচ্ছে। আর পরবর্তী এখানে যে কাজটা করা হবে যে আমাদের কৃষকের যে পরিচিতি, একসময় কিন্তু আর কিছুই ছিল না, তারপরে আমরা কিছু কার্ড দিয়েছিলাম, একটা কাগজ, সেটা কিন্তু আসলে খুব একটা গুরুত্ব পায় না, কারণ আমাদেরকে অবহেলায় নষ্ট করে দিয়েছে। সেই কৃষকের জন্য আসলে একটা স্মার্ট কার্ড, আমরা আমাদের স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড আছে বা স্মার্ট কার্ড রয়েছে, কৃষকের জন্য আমরা স্মার্ট কার্ড এই প্রকল্প করা হবে। যে প্রকল্পের মাধ্যমে একটা জাস্ট একটা কার্ড থাকিয়ে যাবে, সেই কৃষক বিকজ গেলে সে ব্যাংকে বলে বা পাসপোর্ট যেখানে যায় সেই কার্ড হবে, তার সমস্ত যে প্রকল্পটা সেখানে এর জন্য আলাদা কোনো কিছু লাগবে না। তো এই কার্ডগুলো দেওয়া হবে এই প্রকল্প থেকে। এটা একটা আমার কাছে মনে হয় জীবন করে কাজ হবে। আর পাশাপাশি হচ্ছে আমরা এই যে কৃষি সেবা কেন্দ্র করতে চাচ্ছি, এটা কিন্তু আমরা এখন আইপি ক্লাব বলতে বা ক্লাব বলতাম, অনেকটা এই ধরনের কাজ। আমরা এই পার্টনার প্রকল্প থেকে যে গ্রুপগুলো আছে আপনারা এই ক্লাব মানে সেবা কেন্দ্র করবেন। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি কোথাও দেখেন আমরা অল্প কিছু কৃষককে প্রশিক্ষণটা দিতে পারছি বা তাদেরকে সুযোগ দিতে পারছি, কিন্তু এটা কোনো অনেক কৃষক যখন আপনি সেবা কেন্দ্র করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার এলাকার সমস্ত কৃষককে সুযোগ দিতে পারবেন। আর পাশাপাশি আপনি যে কৃষি থেকে যে উন্নত প্রযুক্তি শিখবেন আপনি তাদের কাছে এই প্রযুক্তি বিস্তার করতে পারবেন, যার ফলে আমাদের কৃষিতে আধুনিক প্রযুক্তি এটা খুব দ্রুত ছড়াতে পারবে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com।
এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।